ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা নেতা কর্মীরা, ওনার সন্তানেরা আমরা একত্রিত হয়েছি। এই যে ওনার যে বৃহৎ শূন্যতা, এই শূন্যতা পূরণ করার নয়। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বেগম খালেদা জিয়ার এই শূন্যতা পূরণ করার জন্য ৬০ লক্ষ নেতা কর্মীর এই যে একটা হতাশ একটা অবস্থায় ছিল, তাদেরকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের 18 কোটি মানুষের আমাদের যে একটা বাংলাদেশের মধ্যে যে একটা অস্থিতিশীল একটা কেমন যেন একটা অবস্থা বিরাজমান, এই একটা কঠিন সময়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। আমি সেই জন্য কসবা এবং আখাউড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দল সহ যত সংগঠন আছে সকল সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমরা জানাই, স্বাগতম জানাই যে আপনি এমন একটা দায়িত্ব আপনি যে নিয়েছেন, এই এমন একটা মুহূর্তে, যে এই মুহূর্তটা আমরা আপনাকে খুব মিস করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে, আমাদের হতাশার মুহূর্তে আপনি আমাদের কাছে একটা আলোকবর্তিকা হয়ে এই বাংলাদেশের এই বিএনপির হাল ধরেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে খুশি ওনার এই দায়িত্ব নেওয়ার জন্য। উনি দায়িত্বপ্রাপ্ত হওয়াতে আমরা সবাই কি খুশি না? আমরা সবাই ওনার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি এই দায়িত্ব যেন উনি সঠিকভাবে পালন করতে পারেন এবং আমাদের মনের ভাষা বুঝে আমাদের সুখ দুঃখে যেভাবে উনি অতীতে ছিলেন, এখন যেন আরো এই জিনিসটাকে আরো বেগবান করে আমাদেরকে যেন দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন আমি বাড়তি কথা বলার দরকার নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার কি ছিলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের আমলে, ওই আমলে উনি তো একজন ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন। আমি আপনাদেরকে বলে থাকি উনি সময় পেয়েছেন খুবই অল্প। এই সময়ের মধ্যে বাংলাদেশের একটা অনেকটা একনায়কতন্ত্রের দেশ ছিল, তারা চেষ্টা করেছিল একনায়কতন্ত্র করার জন্য। সেইখান থেকে বাংলাদেশে উনি বহুদলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে উনি যেভাবে বিচরণ করে বাংলাদেশকে একটা উৎপাদনশীল রাজনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, জাতীয়তাবাদের সৃষ্টি করেছেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার ওনাকে যখন শহীদ করা হলো, তখন বেগম খালেদা জিয়া ওনার এই দায়িত্বটা পরবর্তীতে আমাদের মানুষের, আমাদের সকলের আকাঙ্ক্ষার কারণে উনি দায়িত্বটা নিয়েছিলেন এবং সফলভাবে উনি দায়িত্বটা সম্পন্ন করেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা এই জাতি, আমাদের কি অভিভাবক চলে গেছে, আমরা কি হারিয়েছি, আমরা এটা আস্তে আস্তে অনুভব করতেছি। প্রিয় ভাইয়েরা, ওই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের যখন জানাজা হয়েছে, আপনারা জানেন ওই সময়ের জন্য সবচেয়ে বেশি মানুষ তখন সমাগম হয়েছিল। এত বড় বৃহৎ জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের, যেমনটা হয়েছিল আমাদের মা বেগম খালেদা জিয়ার জানাজায়। এবং একটা বিষয় খেয়াল করবেন, আমরা কতটুকু আস্থা রাখতে পারতেছি জিয়া পরিবারের উপরে, মানুষের কতটুকু আস্থা, যে আস্থার কারণে মানুষ ভালোবেসে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জননেতা তারেক রহমান বাংলাদেশে আসেন, তখন আমরা হাজার হাজার লাখো লাখো কোটি মানুষ ওনাকে বিমানবন্দর থেকে আমরা রিসিভ করেছি। কোন প্রকার নোটিশ দেয় নাই, কিন্তু অমুক দিনে আসতেছে, কোনো প্রস্তুতি সভা নাই, কোনো কিছু নাই, উনি আসতেছেন এইটা শুনে এই অবস্থা। যদি প্রস্তুতি মিটিং করার সুযোগ থাকতো, আমরা যদি জানতে পারতাম, দল থেকে যদি সেরকম নির্দেশনা থাকতো, তাহলে ঢাকা শহরে কোনো মানুষ জায়গা সেদিন হতো না। এমনিতেই তো 300 ফিট তলায় গেছে, এয়ারপোর্ট রোড তলায় গেছে, সারা ঢাকাও চলে গেছে। কিন্তু যদি প্রস্তুতি নিয়ে আমাদের ওখানে যাওয়ার সুযোগ হইতো, তখন কি অবস্থাটা হইতো যে আপনারা চিন্তা করেন। কেন হয়েছে এগুলো? কারণ বাংলাদেশের মানুষ জিয়া পরিবারের উপর আস্থাশীল, সবসময় আস্থা রাখে। আস্থার জায়গায় একটাই, আসুন আমরা জিয়া পরিবারের যে 3জন গুরুত্বপূর্ণ সদস্যকে আমরা হারিয়েছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার, বেগম খালেদা জিয়া এবং ওনাদের কলিজার টুকরা আরাফাত রহমান কুকু ভাই, ওনাকেও নির্যাতন করে শহীদ করা হয়েছিল। আসুন আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করি। পাশাপাশি আমাদের নেতা জননেতা তারেক রহমান
এবং ওনার পরিবারের সকল জীবিত সদস্য যারা জীবিত আছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন মহান আল্লাহ পাক ওনাদের দীর্ঘ হায়াত দান করেন। ইঞ্জিনিয়ার মুসলিম সাহেব কি বলেছেন, যে উনি বলেছেন যে যে মনোনয়ন সর্বশেষ পেয়েছে আমি বিশ্বাস করি সেই প্রতীক পাবে। কথাটা বুঝতে পেরেছেন? সবকিছুর মালিক আল্লাহ, মহান আল্লাহ পাক আমার ভাগ্যে যদি লিখে থাকে কেউ সেটা ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কায়রা নেওয়ার মালিক আল্লাহ। আমি নিয়ত করেছি এই কসবা আখাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়া জনপদের সকল মানুষের আল্লাহর সৃষ্টির যত সৃষ্টি আছে, মহান আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির সেবা করার জন্য আমি নিয়ত করেছি। আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক আমাকে আপনাদের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালুম বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপর কর্মের ফলাফল নির্ভর করে। আমি নিয়ত করেছি মানে আমার 95% কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 5% আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করলে আমি আপনাদেরকে বলবো আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা সবাই মিলে কসবা আখাউড়ার দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে, আমার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, সবাই আমাদের মানুষ, সবাইকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীকে আমাদেরকে নির্বাচন করে পাশ করিয়ে তারপরে বিএনপিকে ক্ষমতায় আনা পর্যন্ত আমাদের কাজ শেষ নাই। বিএনপিকে কিভাবে সুরক্ষা দিয়ে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় কিভাবে তারা পরিচালনা করবে তাদের পাশে থেকে আমরা সবসময় কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা কারোর সাথে হানাহানি করবেন না, সবাই আমাদের ভাই। আমারে বকা দিলে গায়ে নিবেন না, আমাকে যদি কেউ বকে মনে কষ্ট নিবেন না। যে বকতেছে সে আবার আমাকে ভালোবাসা দিবে। আমাদের সবাইকে নিয়ে এই কাজ করতে হবে। আমরা চাই আমি হই অত্র অঞ্চলের নিরাপত্তার প্রতীক, আমি সবার জন্য নিরাপদ। এই কথাটা আপনাদেরকে আবার বলছি। আমার কাছে শত্রু মিত্র ভাই বন্ধু সবাই নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সকল সৃষ্টি নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।